কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্যের পথে। আজ যাব হাওড়া টু মুজাফফরপুর। 3:45-এ মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে। 13 ঘন্টা প্লাস টাইম লাগবে। চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ সামনে, আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে ঘন ঘন। চলো ভিতরের দিকে যাওয়া যায়। ভিতরে একটু অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। কিছুক্ষণ অপেক্ষার পরে পৌঁছে গেলাম 8 নম্বর প্ল্যাটফর্মে। এসে দেখি ট্রেন এসে দাঁড়িয়ে আছে। কোচ নাম্বার 10B, সিট নাম্বার 35। হাওড়া থেকে ছাড়ার টাইম 3:45 PM। ট্রেন ছাড়ার অপেক্ষায়। চলো ভিতর দিয়ে যাওয়া যাক, আপনাদের দেখাচ্ছি। সিটে এসে বসলাম, চাকা গড়াবে গন্তব্যস্থলের দিকে। অবশেষে ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে ধীমি গতিতে। বাই বাই হাওড়া। যাত্রাপথে প্রথম ক্রসিং করছি হাওড়া ব্যাঙ্গালোর এক্সপ্রেস। যাচ্ছে স্বপ্ন পূরণের আশায়, বাইরে কেউ আসছে স্বপ্ন পূরণ করে ঘর। ক্রসিং করছি হাওড়া বর্ধমান লোকাল। পার করছি রেলওয়ে স্টেশন। এর আনুমানিক স্পিড 100 কিলোমিটার/আওয়ার। এর পরবর্তী স্টেশন শ্রীরামপুর। এই যাত্রাপথে এটাই ফার্স্ট অফিস। শ্রীরামপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে অফিস নিল মিথিলা এক্সপ্রেস। শ্রীরামপুর হলো হুগলি জেলার অন্যতম এক শহর বা শিল্পনগরী বলতে পারেন। এর পরবর্তী স্টেশন শেওড়াফুলি। ঠিক বলতে পারছেন এটা কত নম্বর প্ল্যাটফর্ম। দেশি অর্ধেক বগি প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন কতটা লম্বা ট্রেনটা। এটা হুগলি জেলার একটা অন্যতম শহর। এখান থেকে তারকেশ্বর লাইন ভাগ হয়ে গেছে। বলতে বলতে পৌঁছে গেলাম পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন। ওই যে লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইটা আপনার নৈহাটি যাবে। আধা ঘন্টা বাদে বাদে এখান থেকে নৈহাটি জংশনের জন্য ট্রেন আছে। এছাড়া এখান থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবেন, বর্ধমানের জন্য গাড়ি পেয়ে যাবেন। হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে অফিস নিল মিথিলা এক্সপ্রেস। এর পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। ক্রসিং হচ্ছে হাওড়া কাটোয়া লোকাল। বৃষ্টি ভেজা শহর আর বৃষ্টি ভেজা প্ল্যাটফর্ম দুটোর এই ইমেজ আলাদা। আমরা এখন ক্রসিং করছি হাওড়া কাটিয়ার এক্সপ্রেস। বেলা গড়িয়ে রাত নেমে আসলো, সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না। কী করবে, সময়ে যাচ্ছি আমরা সবাই। 13:26 মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে 105 কিলোমিটার অতিক্রম করে বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে অফিস নিল। বর্ধমান হল বর্ধমান জেলার সদর। বর্ধমান 8টি প্ল্যাটফর্ম নিয়ে বর্ধমান স্টেশন গঠিত। বর্ধমান ধান, মিহিদানা, সীতাভোগের জন্য বিখ্যাত। একটা লাইন কাটোয়া, একটা আসানসোল, একটা রামপুরহাট, একটা হাওড়ার দিকে চলে গেছে। পরবর্তী স্টেশন দুর্গাপুর। 3 নম্বর প্ল্যাটফর্মে অফিস নিল মিথিলা এক্সপ্রেস। দুর্গাপুর হলো এটি শিল্প নগরী আর এটি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত। ভারতের উত্তরাঞ্চল বলা হয়। এই পাশেই বাস স্ট্যান্ড পাবে। স্টেশন নিচে নেমেই হাওড়া থেকে 211 কিলোমিটার অতিক্রম করার পর আসানসোলে 4 নম্বর প্ল্যাটফর্মে অফিস নিল মিথিলা এক্সপ্রেস। আসানসোল পশ্চিম বর্ধমান জেলার একটি সদর ও কয়লার খনির জন্য বিখ্যাত। আসানসোলের ডিভিশন। আসানসোলে বিভিন্ন জায়গাতে আপনি যেতে পারবেন। আর টাইম হয়েছে, কিছু খাবার নিয়ে যেতে হবে, কেননা পরবর্তী স্টেশনে আর খাবার পাওয়া যাবে না। এটি ঝাড়খণ্ডের প্রথম স্টেশন জামতলা। প্রায় 250 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি আমরা হাওড়া থেকে। জলের জন্য আর নিচে আর বেরোলাম না। প্রচুর জল হচ্ছে, দেখতেই পাচ্ছ স্টেশনের জল। স্টেশনের লোকজনও বেশি নেই। দেখুন পুরো ট্রেন ঘুমোচ্ছে, আমি শুধু জেগে আছি। এর পরবর্তী স্টেশন জেসিডি। প্রায় হাওড়া থেকে 321 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম জেসিডি। আর দেখতে পাই সব বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য বাবা ভোলানাথের কাছে। আমরা এখন পার করছি গঙ্গা নদী, দেখতেই পাচ্ছ। পরবর্তী স্টেশন বারানি জাংশন। হাওড়া থেকে 556 কিলোমিটার অতিক্রম করে 8 নম্বর প্ল্যাটফর্মে অফিস ছিল মিথিলা এক্সপ্রেস। এখন রাত বাজে 1:10। বারানি স্টেশন এটি বিহারের অন্যতম একটি স্টেশন। পরবর্তী স্টেশন সমস্তিপুর। মোটামুটি চলে এসেছি। বহু তালবাহানার পর অবশেষে পৌঁছে গেলাম মুজাফফরপুর স্টেশনে। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে বাই বাই ট্রেন। দেখতে পাই উপরে সব প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, কত ট্রেন দাঁড়িয়ে আছে। গিয়ে এখন ঘুমোতে হবে, প্রচুর ঘুম পেয়েছে, সারা রাত ঘুমোইনি।
এই ভোর হয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ এটা স্টেশনের বাইরে, মুজফ্ফরপুর স্টেশনে। দেখতে পাওয়া সবাই যে আসবে। 13:021 মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে 561 কিলোমিটার অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম মুজফ্ফরপুর জংশন। টাইম 5টা 5, নাইট টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে স্টেশনে। এবং ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই।